ছোট বাচ্চার থেকে লাগে বড় মানুষ পর্যন্ত ড্রাগস কারবার ইনভলভ। আমরা কেউ কিচ্ছু মাতি না। বিগত দিনও এই কারণে দুই একটা ঘটনা ধরা গাইছে, কোটি টাকা ড্রাগস ডিলিং। আমরা সমাজ ঘুমাইয়া আছি, ভাই হল ঘুমাইয়া আছি, ঠিক আছে, কালকে আমার ছেলে তোমার ছেলে বড়র এইগুলা দেখিয়া শিখব করব। আর একটা ছেলে যদি ড্রাগস ইনভলভ হইবে, এক ফ্যামিলি ধ্বংস, এক ফ্যামিলি ধ্বংস, আরো 10টা ফ্যামিলি ধ্বংস, আর 10টা ফ্যামিলি এক গ্রাম ধ্বংস, মানে গ্রাম ধ্বংস। কোন প্রকল্পে কাজ দিত না ভাই। আজকে অধিক থেকে ফোন কোন সময় আয় শুনি, আমরা এটা পুরা রেড লাইট, এই এরিয়াটা একদম ডুবে গেছে ড্রাগস। আপনারা একটু সচেতন হন। সরকারে বহুত ফেসিলিটি দেয়, বেজান ফেসিলিটি দেয়। আপনারা ফেটর চিন্তাটা না করিয়া ভবিষ্যতের চিন্তাটা একটু করুন। আজকে যদি এখানো তেতই গাছ লাগানি হয়, এটা তেতই ধরবো, আপেল ধরতো না। আপনারা আপেল গাছ লাগাইবার চিন্তা করেন যদি আপেল খাইবার হয়। তো আমার বাসাটা একটু করা হয়েছে, আপনারা কেউ মনে করবা না। তো আমি আর কিচ্ছু কইয়ার নাম প্রীতিশ দ্বারে জাস্ট ওটা কইমু যে এইগুলা জিনিস তোরা খেয়াল করো ভাই। শুনছো ভাই হল, দেখো ড্রাগস এমন একটা জিনিস, বর্তমানে এটা মানুষে গ্রামে গ্রামে ড্রাগস লইয়া এটা তোড়পাড় চলের। আমরা গ্রামেও চলের, আমি একটু পরে এই মাত হইয়ার। তবে তারা এখানে ড্রাগস লইয়া খুব বেশি অভিযান চলের। ওটার লাগে তারা একটা সব মানুষ একটা মিটিং করছে, করিয়া ড্রাগসের বিরুদ্ধে কিছু প্রতিবাদ হচ্ছে। তারা এই বাড়িটায় জানি এই ভিডিওটা কোন জায়গার, সম্ভবত আমরা খাসাড়ার বা নর্থ ইস্ট এলাকান দিয়ে এই জায়গার হইব। তারা কি সুন্দর একটা প্রতিবাদ করছে। ওরকম সবে প্রতিবাদ করেন, ওরকম যদি প্রতিবাদ করেন আমরা গ্রামটাও বাঁচিব। খালি আমরা গ্রাম দিন আমরা পুরা খাসাড় বাঁচিব, আমরা নর্থ ইস্ট বাঁচিব। এইগুলা নেশা জাতীয় সামগ্রীগুলা কই থেকে আয়? সব মণিপুর থেকে আয়। নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর হইয়া বর্মা হইয়া ওদিকে আয় মালগুলা। আমরা যদি আজকে আমরা বর্তমানে আমরা আসামও যদি ILP লাগু রইতো, ILP যদি রইতো তে ওইগুলা আইয়া হামাইবার সাহস পাইল নয়। দেখো নর্থ ইস্ট, আমরা নর্থ ইস্টর সাইডেবাদি যেটা স্টেট আছে, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, যেটা সব স্টেটের মাঝে ILP লাগাইলেছে। তুমি যদি মণিপুর আমাইতে চাও, তোমার পুলিশে আমাইতে দিত না। ILP লও, পালা করে চেকিং করিয়া যতটা গেট আছে সব গেটের মাঝে ILP লইয়া গিয়ে আমাইতে লাগে। আর আমরা আসাম হয়েছে কি তার জেসা গিয়া দূর তরি হামাই যারা কোনো অসুবিধা নাই। এখন দেখো গ্রামে গ্রামে নেশা, গ্রামে গ্রামে নেশা, প্রত্যেক গ্রামে নেশা কড্ডা। আমরার গ্রামও আছে। আমার কাছে কোনো পুক্তা সবুত নাই। যেদিন আমার কাছে একটা পুক্তা সবুত রইব, এদিন আমি গিয়া টার্গেট করিয়া মাতিম ডাইরেক্ট। এখন টার্গেট করিয়া মাতি না, কারণ আমার কাছে ডাইরেক্ট কোনো প্রুফ নাই। যে যারা যারা ড্রাগসের কারবার করো, হুঁশিয়ার হয়ে যাও। আমার সামনে প্রত্যেককে হুঁশিয়ারে পড়িও। 2 নম্বর কথা হইল গিয়া, দেখো মাঝে একদিন হিমন্ত মামায় একটা ইন্টারভিউ থইছেন, আসামও ILP লাগু করাটা সম্ভব নাই। কিলা সম্ভব হইব? এগুলো যদি সম্ভব হয়ে যায়, আর যদি ILP লাগু হয়ে যায় তো দোকান বন্ধ হয়ে যাব। আমার এই ভিডিও আপলোড করার পরে অনেকে কেবল আমার খারাপ পাইবা এই মাত শুনিয়া। যেটা সত্য ওটা আমি সত্যর লগে ভাই, আমি সত্য মাত মাতি। আর এই ফটোটা দেখো, মাঝে একদিন আমরা উজান বনতেরাপুর থেকে একটা অভিযান চালাইয়া কয়টা নেশা জাতীয় সামগ্রী ধরা হয়েছে। ও সমস্ত জিনিসগুলো আপনারা প্রতিবাদ করেন। কারণ যদি তার প্রতিবাদ করেন না, আস্তে আস্তে দেখো এখন হগে নেশা জাতীয় নেশার কারবার করেন, আরেকগে নেশার কারবার করেন, আরেকগে নেশা খার। বলে একদিন সময় আইব তোমার ফুয়াও খাইব, তোমার ফুয়াও কারবার করবো, তোমার ফুয়াও খাইব। ওদিন তুমি কিতা করবা? সময় থাকতে হুঁশিয়ার হও। আর ওরকম খারবারি একটা যদি নিয়ে বেছে না, তে আর একজনে খাইতে হই। তো ভাই হল, আমি বেশ কিছু হইয়ার না, ভাই হল হুঁশিয়ার যাও, সময় থাকতে হুঁশিয়ার হও। বলে একদিন সময় আইব তোমার ঘরের তোমার ফুয়ায় তোমার বাচ্চা ওগুলা ডাক চাইবা। সময় থাকতে হুঁশিয়ার হও, বুঝছো?